রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নতুন সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন। স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা, সাধারণ মানুষের কাছে আধুনিক চিকিৎসা পৌঁছে দেওয়া এবং প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থাকে জোরদার করার লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আর এবার মহিলাদের স্বাস্থ্য সুরক্ষাকে সামনে রেখে এক বড় এবং যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করল বাংলার নতুন বিজেপি সরকার। রাজ্যে এবার 14 থেকে 15 বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়ার অর্থাৎ সার্ভাইকাল ক্যান্সারের প্রতিষেধকমূলক টিকা দেওয়ার কথা জানানো হয়েছে। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের জন্য প্রয়োজনীয় এইচপিভি ভ্যাকসিন এবার সরাসরি সরকারের উদ্যোগেই পৌঁছে যাবে লক্ষ লক্ষ কিশোরীর কাছে। শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই মেগা প্রকল্পের ঘোষণা করেছেন। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আগামী 30শে মে থেকে রাজ্য জুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই বিশেষ টিকাকরণ কর্মসূচি। প্রথম ধাপে গোটা রাজ্যে 7 লক্ষেরও বেশি কিশোরীকে এই জীবন রক্ষাকারী প্রতিষেধকের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে, আগামী দিনে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি কমাতে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সারের বর্তমানে মহিলাদের মধ্যে সবথেকে বিপজ্জনক ক্যান্সারগুলির মধ্যে অন্যতম। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই এমন এক ধরনের ক্যান্সার যা জরায়ুর মুখে তৈরি হয় এবং ধীরে ধীরে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। এই রোগের প্রধান কারণ হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি সংক্রমণ। বিশেষজ্ঞদের কথায়, দীর্ঘদিন ধরে শরীরে এই ভাইরাসের সংক্রমণ থাকলে পরবর্তীতে ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। আর সবচেয়ে বড় সমস্যা হলো, রোগের প্রাথমিক পর্যায়ে সাধারণত তেমন কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না। আর এই কারণেই সার্ভাইকাল ক্যান্সারকে অনেক সময় নীরব ঘাতক বলা হয়, কারণ যখন রোগ ধরা পড়ে তখন অনেক ক্ষেত্রেই তা বেশ জটিল পর্যায়ে পৌঁছে যায়। চিকিৎসকদের মতে, রোগের প্রাথমিক অবস্থায় শরীরে বিশেষ কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু পরে নিয়মিত রক্তপাত, তলপেটে ব্যথা, কোমরে যন্ত্রণা বা শারীরিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। আর তখন অনেক ক্ষেত্রেই রোগ শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ে যায়, ফলে চিকিৎসা আরো কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, এই কারণেই প্রতিরোধের এই রোগের বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র আর সেই প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো এইচপিভি ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র তথ্য অনুযায়ী সার্ভাইকাল ক্যান্সারে বর্তমানে গোটা পৃথিবীতে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হওয়া ক্যান্সারের তালিকায় 4র্থ স্থানে রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 6 লক্ষ মহিলা নতুন করে এই রোগে আক্রান্ত হন। শুধু তাই নয়, বছরে 3 লক্ষেরও বেশি মহিলার মৃত্যু হয় এই ক্যান্সারের কারণে। সবথেকে উদ্বেগের বিষয় হলো, এই মৃত্যুর বড় অংশই ঘটে ভারত সহ নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলিতে। WHO-র পরিসংখ্যান বলছে, আক্রান্ত এবং মৃত্যুর প্রায় 90% ঘটনাই ঘটেছে এই ধরনের দেশগুলিতে, যেখানে সময় মতো সচেতনতা, পরীক্ষা এবং চিকিৎসা পৌঁছয় না। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহুদিন ধরেই কিশোরীদের মধ্যে এইচপিভি টিকাকরণের উপরে জোর দিচ্ছে। WHO নির্দেশিকা অনুযায়ী 9 থেকে 14 বছর বয়সের মধ্যে এই টিকা দিলে ভবিষ্যতে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি প্রায় পুরোপুরি এড়ানো সম্ভব। বাংলার নতুন সরকারের এই সিদ্ধান্ত তাই স্বাস্থ্য মহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে কারণ সরাসরি উদ্যোগে এত বড় সংখ্যক কিশোরীদের বিনামূল্যে এই টিকার আওতায় আনা সত্যি একটা বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার এই প্রকল্পে ঘোষণা করে বলেন, মহিলাদের স্বাস্থ্য সুরক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। আগামী প্রজন্মকে একটি মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। সার্ভাইকাল ক্যান্সারের যে প্রিভেন্টিভ আমাদের ভ্যাকসিনেশন ফেব্রুয়ারি 2026-এ মাননীয় প্রধানমন্ত্রী দেশব্যাপী চালু করেছেন। পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান। আমাদের এই 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের তাদেরকে আমরা এটা দিতে পারি, যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে। বিধাননগর সাব ডিভিশন হসপিটালে আমি নিজে এবং রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত থেকে এটা শুরু করবেন। সরকারি হাসপাতালগুলিতে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দেওয়া হবে, যাতে অর্থনৈতিক কারণে কোনো পরিবার পিছিয়ে না পড়ে সেদিকেও নজর রাখা হয়েছে। স্বাস্থ্য দপ্তরের মতে গ্রাম থেকে শহর রাজ্যের প্রতিটি প্রান্তে এই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই বিভিন্ন জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। কোথায় কত টিকা লাগবে, কিভাবে সংরক্ষণ করা হবে, কিভাবে কিশোরীদের তালিকা তৈরি হবে, সেই সমস্ত কাজ শুরু হয়েছে। একই সঙ্গে স্কুলগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা হয়েছে, কারণ এই বয়সে কিশোরীদের কাছে পৌঁছতে স্কুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে স্কুলের মাধ্যমে সচেতনতা শিবিরও করা হতে পারে বলে জানা গিয়েছে। চিকিৎসকরা বলছেন, এখনো পর্যন্ত বহু পরিবার এই টিকা সম্পর্কে সচেতন নন। অনেকের মধ্যেই নানা ভুল ধারণা রয়েছে। ফলে শুধু টিকাকরণ করলেই হবে না, সচেতনতা বাড়ানোটাও জরুরি। আর এই কারণে স্বাস্থ্য দপ্তর বড় আকারে প্রচার কর্মসূচি নিতে পারে বলে সূত্রের খবর। টেলিভিশন, রেডিও, সামাজিক মাধ্যম এবং স্বাস্থ্য শিবিরের মাধ্যমে সাধারণ মানুষকে এই টিকার গুরুত্ব সম্পর্কে বোঝানোর পরিকল্পনা করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এই টিকা মূলত প্রতিরোধমূলক, অর্থাৎ রোগ হওয়ার আগে শরীরকে সুরক্ষা দেয়। তাই কম বয়সেই এই টিকা দেওয়া সবথেকে কার্যকর সময়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।